নমস্কার, শুভ বিজয়া দশমীর আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। চলো, আজকে আমার ব্লগ হচ্ছে এবারে পুজোর পার্ট 4 ব্লগ। সাউথ কলকাতার অনেক ঠাকুর দেখেছো, এবার নর্থ কলকাতায় কী কী দেখলাম দেখাই। বুঝতেই পারছো, এটা বাগবাজার সার্বজনীনের পার্ক এবং এটা বাগবাজার সার্বজনীনের মণ্ডপ। ওই যে চূড়া দেখা যাচ্ছে, অঙ্করধাম মন্দিরের অনুসরণে করা। বাগবাজার সার্বজনীন হচ্ছে এক্সট্রিম নর্থে, অনেক দূর সাউথ কলকাতা থেকে। এখানে যদি ঠাকুর না দেখা হয় আমার একদমই ভালো লাগে না। আমরা যারা ছোটোর থেকে ঠাকুর দেখে অভ্যস্ত, ঢাকের সাজের এই সুবিশাল প্রতিমা দর্শন না করলে মন ভরে না। যাই হোক, এই বাগবাজার সার্বজনীনের পার্কের চতুর্দিকে নানা রকম খাবার দাবার, আর এই যে মমস ম্যাজিক বলে একটা কোনো কোম্পানির একটা দুর্গা প্রতিমা এখানে ওরা তৈরি করেছে, মিনিয়েচার। অনেক জায়গাতেই এরকম প্রতিমা আমি দেখলাম এবারের পুজোয়। দেখো, আমার ক্যামেরাটা এঁকে বেঁকে যাচ্ছে, তার কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড ভিড়। এই দেখো, এবার সোজা করে দেখাচ্ছি। তো এইগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছিল। দেখতেই পাচ্ছ, বাগবাজার সার্বজনীনের মণ্ডপের সুবিশাল প্যান্ডেল, এবং তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। একটু উঁচুতে উঠে ওই যে মায়ের মুখ দেখা যাচ্ছে। শুনেছি এই মায়ের মুকুট নাকি, মা দুর্গার মুকুট নাকি প্রায় 6 ফুট লম্বা, এবং এই ঠাকুর দৃশ্যত যখন দেখবে একটা আলাদা অনুভূতি হবে। উপরে যা ঝাড় আর মায়ের এই সুবিশাল মূর্তি, আর তার সাথে আরতি, মনে একটা স্বর্গীয় অনুভূতি তৈরি করবে। যাই হোক, প্রচুর ভিড় ছিল, কারণ বাগবাজার সার্বজনীনে আমরা গেছিলাম ষষ্ঠীর দিন। ষষ্ঠী এবং সপ্তমী দুদিনই আমি নর্থ কলকাতার যতটা পেরেছি ঠাকুর দেখেছি। ইনফ্যাক্ট নেটে যেগুলো ট্রেন্ডিং দেখেছি এফবিতে। যাই হোক, তখনই ষষ্ঠীর দিন দেবীর বোধন, কাজেই মানুষের মধ্যে একটা আলাদাই উৎসব মুখর অনুভূতি ছিল। সবাই ছবি তুলছে মায়ের, এর সামনে দাঁড়িয়ে ছবি না তুলতে পারলে আমরা তো নর্থ ক্যালকাটানরা মনে করি জীবনটাই বৃথা। তাই এবারে দেখলাম মানুষ যথারীতি ছবি তুলছিলেন। আমিও চেষ্টা করে এগিয়ে যাচ্ছি মায়ের মূর্তির সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এই মায়ের কী অনুভূতি। যাই হোক, সবাইয়ের মধ্যিখানে সেলফি তুলতে বা মায়ের মূর্তির ছবি তুলতে মাঝে মাঝে ক্যামেরা বেঁকে যাচ্ছিল। আবার কখনো মায়ের মূর্তি দৃশ্যত প্রকট হচ্ছিল। এই যে হচ্ছে ঝাড়, সেই আদি অকৃত্রিম ঝাড় কিন্তু উত্তর কলকাতার একটা ট্র্যাডিশন। ঠিক যেমন আমরা একডালিয়ার ঝাড়ের ছবি তুলি, সেরকম উত্তর কলকাতায়ও ঝাড়ের একটা ট্র্যাডিশন। এই ছিল বাগবাজার সার্বজনীনের মণ্ডপের চারপাশের কারুকার্য। যাই হোক, এই ঠাকুরের অনুভূতি আলাদা। এখানে জবের থেকে আমি আবার ঠাকুর দেখা শুরু করেছি, মানে এই নর্থ কলকাতায় বিয়ের পরে আমার ছেলের এই জায়গার ঠাকুর দেখতে খুব পছন্দ। এবার সেলফি তোলার জন্য একটা ঘটনা দেখো, আমরা 3 জনে এখানে সেলফি তুলছি মায়ের সামনে দাঁড়িয়ে। অত্যন্ত ঠেলাঠেলি হচ্ছে, মাঝে মাঝে আমি মেজাজ হারাচ্ছি ঠেলাঠেলির চোটে। আর সেদিন সকালবেলায় অত্যন্ত গরম পড়েছিল। যাই হোক, ঠাকুর দেখে সেলফি তুলে আমরা পার্কের মধ্য দিয়ে ফুচকা লাটে ফুচকা এখানে পড়ে আছে, তাই ছবিটা তুলতে ভালো লাগলো। এবার আমরা পরের ডেস্টিনেশন হচ্ছে উত্তর কলকাতার আরেকটা নামকরা পুজো, কুমারটুলি সার্বজনীন। এবার এদের থিম ছিল নারায়ণ দেবনাথ। আর নারায়ণ দেবনাথ, শতবর্ষে নারায়ণ দেবনাথ মানেই আমরা জানি, কে না জানে, হাঁদাবোদা, বাটুল, কেলটুদা, তাই না? আরও এরকম অনেক অমর কার্টুন কমিক্সের স্রষ্টার এই নারায়ণ দেবনাথ। এই দেখো, এই হচ্ছে কুমারটুলি সার্বজনীনের এবার মায়ের মূর্তি। অনেকটা মায়ের মূর্তি এখানে ধাতব, আর তার পাশে এই যে সরা দেখছো, এই সরাতে পূজিত হয়েছেন কুমারটুলি সার্বজনীনের মা। যাই হোক, চতুর্দিকে কার্টুনের ছবি, তোমার নারায়ণ গঙ্গোপাধ্যায় যে সৃষ্টি, অনন্য সৃষ্টি, যেগুলো ছাড়া আমাদের হয়ই না পুজো। এরপরে আমরা সেদিন ষষ্ঠীর দিন লাস্ট গেছিলাম শোভাবাজার রাজবাড়ি।
না, শোভাবাজার রাজবাড়ির পরে আমরা কুমারটুলি পার্কও গেছিলাম। কুমারটুলি যাই হোক, শোভাবাজার রাজবাড়িটাই এখানে এসছে। দেখো দেখো, রাজবাড়ি লেখা আছে লাইটিং দিয়ে। ডান দিকে জয়পুরিয়া কলেজ, এদিকে শোভাবাজার রাজবাড়ি। আমাদের কলকাতা শহরের, বিশেষ করে উত্তর কলকাতার বনেদি রাজবাড়ি। প্রত্যেক বছর পুজোয় দেখো পুজোর তাদের নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিজয়া দশমী ঘোষণা করা হয়। যাই হোক, এই সমস্তর মধ্য দিয়ে এই যে এখানে যেই রাজবাড়ির পুজোর বেশি নাম, অপূর্ব সাজে এবার নতুনভাবে সেজে উঠছিল শোভাবাজার রাজবাড়ি। এই যে আমরা ঢুকছি, ভেতরে ক্যামেরায় নেওয়া বাধ্যবাধকতার মধ্যে ছিল যে ক্যামেরায় ছবি তোলা যাবে না, তবুও আমরা যারা ব্লগ করছি টুকটাক করে তুলেই ফেলছিলাম। মনে হচ্ছিল সত্যি রাজা রাজা একটা ফিলিংস আসছিল নিজেদের। ভেতরে চতুর্দিকে এরকম শামিয়ানা টাঙানো, আলো ঝাড়, এবং এই রাজবাড়ি পুরো অপূর্ব সজ্জায় সজ্জিত, সানাই বাজছিল। তার সাথে সবাই সেলফি তুলছিল ক্যামেরায়, আমিও এখানে ছবি তুলছিলাম। অবশ্য সেদিন আমার শরীরটা ভালো ছিল না, অত্যন্ত তীব্র গরম, রোদ, বুঝতেই পারছো। আর সেখানেই আমরা, এই দেখো এরা সবাই ছবি তুলছে এখানে, আর আমিও ছবি তুললাম। যাই হোক, ছবি টবি দেখে এই যে শোভাবাজার রাজবাড়ির মায়ের মুখ, ক্যামেরায় সেদিন খুব আলো ছিল, রোদ ছিল, ওই জন্য হয়তো প্রকটভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, তোমাদের বোঝার সুবিধা দেখেই